নমস্কার, আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটুখানি আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচটা নিয়ে কথা বলতে চাই। আপনারা একটু ভেবে দেখুন যে আর্জেন্টিনা কোনো ম্যাচ ভেবেছে যে তুষ্টভাবে বার করবে না। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টাইম ওরা চাইছে যে একটুখানি সেই একটু কনফিউশন তৈরি হোক, একটু সমর্থকদের মধ্যে একটুখানি কথা হোক, ঠিক আছে, যে এতটা ডিফিকাল্ট সিচুয়েশনে আসতো কি আর্জেন্টিনা? না, আসতো না, ঠিক আছে, একেবারেই আসতো না। আমি যখন দেখতে পারছি যে, আমি জানি না স্ক্যালোনি কি চিন্তা করছে, আমি যখন বুঝতে পারছি যে আমি এক গোলে লিড নিয়ে আছি, তখন আমি কেন ডিফেন্সিভ খেলবো? কেন আমি ওদেরকে পুশ করতে দেবো আমার ডি বক্সে? ওরা বল পজিশন বলুন, বল কন্ট্রোল বলুন, সবই সুইজারল্যান্ডের পায়। পুরো মাঝমাঠটা সুইজারল্যান্ড ঘিরে রেখেছে। তো আমি এটা স্ক্যালোনির কিচ্ছু বুঝতে পারলাম না। হয়তো এই জিনিসটা বারবার হবে না, ফাইনালে বা সেমিফাইনালে একেবারেই জিনিসগুলো পসিবল হয় না, প্রতিদিন জিনিসগুলো একেবারেই পসিবল নয়। কিন্তু তাও আমি একটা জিনিস না বলে পারছি না, সেটা হচ্ছে যে স্ক্যালোনি হি ইজ টু স্টাবন যে এরমভাবে যদি ম্যাচ খেলতে থাকে, এরমভাবে যদি দিনের পর দিন যদি ম্যাচ খেলতে, আর দুটো ম্যাচ পড়ে আছে এই ইংল্যান্ডের এগেনস্টে, যদি এরমভাবে খেলতে থাকে, তাহলে আই এম অ্যাফ্রেড যে হয়তো আর্জেন্টিনা খুব একটা ভালো রেজাল্ট দিতে পারবেন না। কারণ ইংল্যান্ডের ডিফেন্স লাইন কিন্তু বেশ ভালো, যা আমি দেখলাম নরওয়ের এগেনস্টে বেশ ভালো ডিফেন্স, যদিও নরওয়ে খুবই ভালো খেলেছে। ডিফেন্স চেরা বল তো দিচ্ছিলই নুসা তো বাঁ দিক দিয়ে যা আক্রমণটাই শুরু করেছিল সেকেন্ড হাফে, ভেবেছিলাম গোল হবে, কিন্তু আনফর্চুনেটলি গোল করতে পারেনি। কিন্তু এটা আর্জেন্টিনার ইয়েতে কিন্তু বিপদ হবে, আর্জেন্টিনার পক্ষে এই জিনিসগুলো বিপদ হবে। আমি সবসময় চেয়েছি যে মানে আর্জেন্টিনা এমন একটা দল, যেটা আমি 2022 বিশ্বকাপেও দেখেছি, যে সবসময় সেই 2022 বিশ্বকাপ আমরা কী দেখেছি, ঠিক 70 মিনিট কি 65 মিনিটের পর থেকে বলের কন্ট্রোলটা আর্জেন্টিনার হারিয়ে ফেলে, তাই তো? বলের কন্ট্রোলটা আর্জেন্টিনা হারিয়ে ফেলে 65 মিনিট 70 মিনিটের পর থেকে হারিয়ে ফেলছে। কিন্তু 2026 বিশ্বকাপে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, যে বলের কন্ট্রোল রাখতেই পারছে না আর্জেন্টিনা, বলের কন্ট্রোলই রাখতে পারছে না। এটা তো খুব আমার খুবই বেদনাদায়ক মনে হচ্ছিল নিজেকে। এইসব মানে এক্সপেক্টই করিনি যে সুইজারল্যান্ডের এগেনস্টে, হ্যাঁ আমি মানলাম যে মিশরের এগেনস্টে বলুন বা ইজিপ্টের এগেনস্টে বলুন বা আপনার কেপ ভার্ডের এগেনস্টে বলুন, এই জিনিসটা ছিল না আর্জেন্টিনা, এই ব্যাপারটা ছিল না। কিন্তু আর্জেন্টিনা যদি এইরকমভাবে খেলে, কখনোই আর্জেন্টিনা সেমিফাইনাল ক্লিয়ার করতে পারবে বলে আমি মনে করছি না। আমার ইমিডিয়েটলি মনে হচ্ছে যে আর্জেন্টিনার যে রাইট ব্যাক, ঠিক আছে, রাইট ব্যাকটা মানে কী বলবো, মন্টিয়েল বলুন, মরিনা বলুন, একেবারেই কার্যকর নয়। ওখানে কেন আমি পালাসিওসকে খেলাচ্ছি না, কেন আমি ওই দিকটা ধরে আমি সিমিওনেকে খেলাচ্ছি না, আমি বুঝতে পারছি না কেন খেলাতে চাইছে না, কেন স্ক্যালোনি এতটাই স্টাবল, মানে আমার বোধগম্য হচ্ছে না। আমার বেঞ্চে পড়ে আছে নিকো পাস পড়ে আছে, আমরা জর্ডান ম্যাচে দেখেছি লসেলসো বেশ ভালো ফর্মে আছে, ঠিক আছে, কেন লসেলসো কালকে এনজো ফার্নান্ডেসকে খুঁজেই পাওয়া যায়নি মাঠে, ঠিক আছে। আমি যতক্ষণ না সাবস্টিটিউশন হলো, আমি বুঝতেই পারিনি যে এনজো ফার্নান্ডেস কখন উঠলো আর কখন নামলো, আমি বুঝতেই পারিনি জিনিসটা। তারপরে আপনারা দেখুন ডিপলকে কেন রেখেছে আমি জানি না। ডিপল প্রতিবার ও তো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছে। আচ্ছা, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যদি ডিপল খেলছে, তো ডিপল যতবার উঠছে ট্র্যাক ব্যাক করতে পারছে না, যতবার উঠছে ট্র্যাক ব্যাক আর করছে না, ইজিলি পাস দিতে পারছে না, ঠিক আছে, বল কেড়ে নেওয়া হচ্ছে ওর থেকে। তা আমি মনে করি ওর জায়গাতে নিকোপাস বা ভ্যালেন্টিন বার্কোকে খেলানো উচিত। আর মেসি তো এখন, মেসির উপরে যদি পুরোটাই ভরসা করা যায়, তাহলে মেসি কি বলুন তো ব্যাপারটা, মেসিকে এখন সবাই বুঝে গেছে যে মেসিকে আমাকে আটকাতে হবে। প্রতিটা দলই মেসিকে আটকাবে, প্রতিটা দল মেসিকে আটকানোর চেষ্টা করবে।
কিন্তু একটা জিনিস আমি বলবো যে মেসি এই যখন 3-4 জন যখন একসঙ্গে যখন ডিফেন্স করছে, মেসিকে ঘিরে আছে 4 জনে মিলে, সেই মুহূর্তেও মেসি যেই খেলাটা দেখাচ্ছে, ইটস টু গুড। ঠিক আছে, মানে মেসি শুধু মানে কি বলবো, মানে ঘোরার সময়টুকু দিচ্ছে না মেসিকে। তো যদি আমরা ভেবে নিই যে মেসি সব কিছু করে, মেসি ম্যাজিক, এটা তো সবসময় হয় না। ঠিক আছে, ফুটবল একটা টিম গেম, তো সবসময় মেসির ওপর ডিপেন্ডেন্ট না থাকাটাই উচিত। যখন মেসি ফ্রি স্পেস পাবে বা ইন বিটুইন লাইন্স যেতে পারবে, তো ইটস ফাইন, তখন ইটস ফাইন। কারণ সবসময় তো পসিবল হয়ে উঠছে না যে ইন বিটুইন দ্য লাইন্স মেসির পক্ষে, কারণ এতটাই ব্লকিং রেখেছে মেসির চারিপাশে। তো মেসির ওপরে ভরসা না করাই উচিত। অবশ্যই মেসি ডেলিভার করবে, কিন্তু টু সাম এক্সটেন্ট আমার মনে হচ্ছে যে এখন প্রতিটা টিমই মেসিকে ওরকম ঘিরে রাখবে, ফলে মেসিকে ওখান থেকে মানে ইন বিটুইন দ্য লাইন্সের জন্য যে কাজটা আলমাদা নামার পরে হয়েছে, যে লাইন্সগুলো খুলে গেছে, আমরা ওয়াইড হয়ে গেছে অনেক আলমাদা নামার পরে, তখন মেসি কি হচ্ছে, রাইট উইংয়ে শিফট হয়ে গিয়ে ওখান থেকে ক্রস দেওয়ার চেষ্টা করছে, বারে ওখান থেকে ঢোকার চেষ্টা করছে বা ক্রস দেওয়ার চেষ্টা করছে। এটা ইটস গুড, বাট এই বয়সে মেসি কি আর উইঙ্গার হিসাবে খেলা সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। ঠিক আছে, তো মেসিকে ফ্রি স্পেস বানানোর জন্য সময় তো দিতেই হবে। মেসিকে ফ্রি স্পেস বানানোর জন্য সেই জায়গা, সেই সময়, সেই অ্যাকিউরেসি মেসি পাচ্ছে না বলেই মেসির বাদে কালকে গোল আমরা দেখতে পাইনি। যদিও সে একটা অ্যাসিস্ট করেছে, দুর্দান্ত সে অ্যাসিস্ট, এবং আমি মনে করি যে নেক্সট ম্যাচে আমরা কোনো চেঞ্জেস দেখতে পাবো স্কালোনির থেকে। নমস্কার, আজকের এখানেই আমি শেষ করলাম। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।